হ্যালো আর্মিস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন যে বিটিএস মেম্বার জাংকুক তো অনেক দুষ্টু, আর জাংকুক তো সকল বিটিএস মেম্বারদেরই অনেক বিরক্ত করে, বিশেষ করে জিনকে। জাংকুক তো সারাক্ষণই জিনের পেছনে লেগে থাকে। কিন্তু আপনারা কি জানেন যে জাংকুক তো একটি কার্পেটের জন্য জিন এবং সুকাকে এমনভাবে বিরক্ত করেছিল যে জিন এবং সুকা বিরক্ত হয়ে সেই কার্পেটটিকে ফেলে দিতে বাধ্য হয়েছিল। তো চলুন এই ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ঘটনাটি প্রকাশ হয়েছিল বিটিএস এর একটি কনসার্টে, যখন বিটিএস মেম্বাররা একে অপরের সম্পর্কে অনেক কথাই বলছিল। তখন জিন বলে যে জাংকুক ও তো যে কোনো সময় আমাদের রুমে চলে আসে আর এসে অপ্রয়োজনীয় এবং অযথা কথা বলতে থাকে, আমাদেরকে বিশ্রামটাও নিতে দেয় না। তখন আরেম বলে যে জাংকুক তুমি কি সত্যি ওদের রুমে যাও? তখন জাংকুক অনেক ইনোসেন্ট ফেস করে বলেছে আমি। আর তারপর সুকা বলেছে তুমি সবাইকে বলো যে তুমি কেন আমাদের রুমে এসো। তখন জাংকুক বলেছে তোমাদের রুমের কার্পেটের জন্য, কারণ তোমাদের রুমের কার্পেটটা অনেক সফট এবং অনেক সুন্দর। তখন জিন বলেছে এর জন্যই তো আমরা সেই কার্পেটটিকে ফেলে দিয়েছি। তখন জিমিন বলেছে জাংকুক ও কার্পেটের মাঝখানে জিন, তার মানে জিন তুমি তো ভিলেন। তখন জিন অনেক চিৎকার করে বলেছে সারাদিন ডান্স প্র্যাকটিস, এক্সারসাইজ এবং অনেক কাজকর্মের পর আমি তো ক্লান্ত হই, আমারও তো ঘুম এবং বিশ্রামের প্রয়োজন। আর জিনের এসব কাণ্ড কারখানা দেখে সবাই তো হাসতেই থাকে। আর জাংকুক শুধুমাত্র জিন এবং সুগার সাথে এরকমটা করেনি, বরং এই কাজটা সে একবার জিমিনের সঙ্গে ও আরেকবার বিয়ের সঙ্গেও করেছিল। একবার জাংকুকের বিয়ের রুম পছন্দ হয়েছিল, আর তারপর জাংকুক বিকে এমন চালিয়েছে যে বি অবশেষে জাংকুকের সঙ্গে তার রুম পরিবর্তন করেছিল। আর গত বছর মানে 2021 সালেও জিমিনিটা প্রকাশ করেছিল জাংকুক তাকে অনেক চালিয়েছে। রাতের 1টা বাজে 2টো বাজে তবুও জাংকুক জিমিনের রুমে যেত এবং জিমিনকে অনেকভাবে জ্বালাতো। সত্যি জাংকুক তার হিউমদের অনেক জ্বালায়। তো জাংকুকের এই কিউট ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে।